নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বন্ধ্যাত্বকরণ করাতে এসে রোগীর মৃত্যুর ঘটনায় ডেপুটেশন সিউড়িতে। চকলেট কিনতে এসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ সিউড়িতে। সিউড়িতে নাকা চেকিং। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুবরাজপুরে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা খয়রাসোলে। স্বেচ্ছাসেবী সংস্থার সেমিনার খয়রাসোলে। বীরভূমের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে বন্ধ্যাত্বকরণ করাতে এসে রোগী মৃত্যুর ঘটনায় আজ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ডেপুটেশন দিল ডিওয়াইএফআই। তারা সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের প্রথমে গেটে মিছিল করে আসে। সেখানে পুলিশ বাধা দিলেও তারা গেট পেরিয়ে চলে আসে। পরে মেন বিল্ডিংয়ের গেটের বাইরে তারা তাদের দাবি দেওয়া জানায়। প্রতিনিধি দল গিয়ে দেখা করে হাসপাতালের সুপারের সাথে। এ বিষয়ে জানান ডিওয়াইএফআইয়ের নেতা রুদ্রদেব বর্মন। এসেছেন কোথায়, কি দাবি নিয়ে? আমরা এসেছি বামপন্থী ছাত্র যুব সংগঠন এবং মহিলা সংগঠনের পক্ষ থেকে সিউড়ি সদর হাসপাতালে। দীর্ঘদিন ধরে সিউড়ি সদর হাসপাতালে চিকিৎসা ব্যবস্থায় যে অব্যবস্থা দেখা যাচ্ছে এবং এখানে যে উন্নত মানের যন্ত্রাংশ থাকার কথা সেই যন্ত্রাংশ নেই, পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী কিছু নেই, যার ফলে এখানে রোগীরা আসার পরে প্রায় মৃত্যু ঘটনা প্রতিনিয়ত ঘটছে। এই একই ঘটনা ঘটেছে মামুনি দলুই। এখানে চিকিৎসা করাতে এসে তাকে তার লাইগেশন করাতে এসে সে এখানে মারা গেছে। মারা যাওয়ার পরেও এই যে হাসপাতাল কর্তৃপক্ষ, তাদের কাছে আমরা দাবি রেখেছি যে তার পরিবারকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। তার 3 বছরের এবং একটা 6 বছরের বাচ্চা আছে, 2টি বাচ্চা আছে, সে তার 2টি বাচ্চার পুরোপুরি দায়িত্ব নিতে হবে হাসপাতাল সুপারকে। তাদের কারণে যেহেতু তার মা মারা গেছে, তার পরিবারকে পুরোপুরিভাবে দেখতে হবে এই প্রশাসনকে। এই দাবিগুলো নিয়ে আমরা মূলত এখানে সিউড়ি সদর হাসপাতালে আমরা সুপারের সাথে দেখা করতে এসেছি, আমরা জবাব চাইতে এসেছি। আমার নাম রুদ্রদেব বর্মন, ডিওয়াইএফআই বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর অন্যতম সদস্য। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরসি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়। যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। বীরভূমের সিউড়ির হাটজন বাজারে চকলেট কিনতে এসে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এক মুদিখানার দোকান মালিকের বিরুদ্ধে। পলাতক অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া, তার দাদাকে আটক করেছে সিউড়ি থানার পুলিশ। স্থানীয় এক মহিলা ওই নাবালিকাকে দোকানের ভেতরে ঢোকাতে দেখে। পরবর্তী ক্ষেত্রে তাকে জিজ্ঞাসা করলে অস্বীকার করে অভিযুক্ত। খবর দেওয়া হয় পুলিশকে। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, কান্নাকাটি করতে করতে বাড়িতে ফিরছিল ওই নাবালিকা। বাড়িতে ফিরে সমস্ত কিছু স্বীকার করেছে সে। এরপরেই আটক করে পুলিশ অভিযুক্ত ব্যক্তির দাদাকে। পলাতক অভিযুক্ত, তার খোঁজ চালাচ্ছে সিউড়ি থানার পুলিশ। কাল রাত ওই 9:20-25 হবে। তো আমি বাড়ির দরজা থেকে দাঁড়িয়ে দেখছি একটা বাচ্চা দোকানে এলো।
প্রদীপ কীর্তনিয়া আমার দোকানের অপোজিটেই, বাড়ির অপোজিটেই ওর বাড়ি, এই দোকান। তো বাচ্চাটা এলো, কি নিল, নিয়ে বাচ্চাটা যখন নেমে যাচ্ছে সিঁড়ি থেকে, তখন ও আবার ডাকলো, ডাকার পর বাচ্চাটা দাঁড়ালো, তো ওকে পিঠে হাত বুলিয়ে ও ভেতরে দোকানে ঢুকিয়ে দিল। আর একটা শাটারের থেকে ও ঢুকে গেল। অনেকক্ষণ দেখছি ও বাচ্চাটা বেরোচ্ছে না। তারপরে আমার বোনকে ফোন করলাম, ও বললো ঠিক আছে একবার তুমি যাও। তো আমি বললাম আমার তো খুব ভয় লাগছে। বললো ঠিক আছে বেশ দেখছি। তো আমার বর গিয়ে দোকানে বাইরে দাঁড়ালো, আমি গেলাম, ওকে জিজ্ঞাসা করলাম, বলছে না কেউ আসেনি। আমি ঘুরে পেছন দিকে গেলাম, পেছন দিকে দরজা লাগানো, আবার এসে ওকে জিজ্ঞাসা করছি, ও একই বলছে না কেউ আসেনি। তারপর আমি বললাম আমি নিজের চোখে দেখেছি বাচ্চাটাকে, তোমার ভেতরে ঢুকতে, তুমি বললেই হবে? বলছে না, আমি দোকানে ভেতরে গিয়ে খোঁজ করছি, দেখছি না, ও পেছন দরজা থেকে বের করে দিয়েছে। ওকে টেনে আমি 2-4 থাপ্পড় মেরেছি। মারার পর বাচ্চাটার বাড়ি গেলাম, বাচ্চাটার বাড়ি গিয়ে সমস্ত কিছু বাচ্চাটার কাছে জিজ্ঞাসা করলাম, বাচ্চাটা সব বললো। তারপর ওর বাড়ির লোক এসে ওকে মারা, মানে 2-4 বাড়ি মারাতে ও পালিয়ে গেছে। কাল থেকে পুলিশ এখনো ওকে অ্যারেস্ট করতে পারেনি। পুলিশ যদি ওকে অ্যারেস্ট না করে, পাবলিক খেপে গিয়ে ওর দোকান জ্বালিয়ে দেবে, কাউরি কিচ্ছু করার থাকবে না, আর কোনো কেউ ওকে কিন্তু বাঁচাতে পারবে না। আমরা চাইছি ওর ফাঁসি হোক। এত জঘন্য নোংরা, এই আরজি করে ঘটনার পর, রায় বেরোর পরের দিন যে ঘটনা, ও নোংরা ঘটনা ঘটালো, এর কোনো ক্ষমা হয় না। তো আমি এইটাই মনে করি যে আমাদের সমাজেও যে এই নোংরা মানসিকতার মানুষ বাস করছে, এটাই আমাদের মানে ঘৃণা লাগছে যে আমরা এই সমাজে বাস করছি। আমার নাম সুপ্রিয়া ফুলমালি, স্থানীয় বাসিন্দা। আজ আপনারা কি করছেন? আজ আমরা ওকে যদি অ্যারেস্ট পুলিশ না করে, এখানে সাধারণ মানুষ পথ অবরোধ করবে, ওর দোকান জ্বালাবে, বাড়ি ভাঙবে, এতে কাউরি কিছু, কোনো প্রশাসন কেউ কিন্তু কিচ্ছু করতে পারবে, ওকে কেউ বাঁচাতে পারবে না। আর প্রশাসন যদি কিছু না করতে পারে, পাবলিক ওকে পিটিয়ে মেরে দেবে। অভিযুক্ত নাম প্রদীপ কীর্তনিয়া। এরকম কি কতদিন কাজ অনেকদিন ধরে করেছে? আমার চোখে পড়েনি, কালকে আমি দেখেছি। এবারও আগে পরে কি করেছে সেটা তো আমি বলতে পারবো না। কালকেই আমার চোখে ঘটনাটা ঘটেছে, আমি প্রতিবাদ করেছি। এবার সবার মুখেই শুনছি যে ও এরকমই নোংরা। হ্যাঁ, ও পালিয়েছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সিউড়ির বিভিন্ন জায়গায় রোড মার্চের পাশাপাশি সিউড়ির বেনিমাদম্বরের নাকা চেকিং সহ হেলমেটহীন বাইক চালকদের মোটর বাইক আটক সহ চালকদের মেশিন দিয়ে অ্যালকোহল পরীক্ষা করেন ট্রাফিক ওসি এবং সিউড়ি থানার আইসি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর পৌর অঞ্চল প্রাথমিক ও নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের শিক্ষার্থীদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল দুবরাজপুরের 1 নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার স্টেডিয়ামে। পতাকা উত্তোলন ও মশাল দৌড়ের মাধ্যমে শুভ সূচনা হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়। 34টি ইভেন্টে প্রায় 346 জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, দুবরাজপুর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সৈকত ঘোষ, অন্যান্য অতিথি ও শিক্ষক শিক্ষিকারা। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা 7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। সেই সমস্ত শিশুদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শরীর গঠন করার লক্ষ্যে বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে খয়রাসোল দক্ষিণ চক্রের আয়োজনে কেন্দ্রগড়িয়া পঞ্চায়েতের প্রাথমিক, নিম্ন বুনিয়াদী ও শিশু শিক্ষা কেন্দ্র মিলে 18টি বিদ্যালয়ে মোট 300 জন ছাত্রছাত্রীদের নিয়ে যোগা, জিমন্যাস্টিক, আলু দৌড়, 100 মিটার, 200 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প সহ অন্যান্য খেলা করানো হলো। সকল খেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। খেলার মাঠে ছাত্রছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিনের খেলায় প্রথম স্থানাধিকারীদের আগামী 25/1/2025 তারিখ সার্কেলের প্রতিযোগিতায় অংশগ্রহণ করানো হবে। খেলার মাঠে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক দক্ষিণ চক্র খয়রাসোলের মোহাম্মদ রবিউল ইসলাম, খয়রাসোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, প্রাক্তন শিক্ষক তমাল ব্যানার্জি, বিমলাংশু শেখর চক্রবর্তী, শিক্ষক উজ্জ্বল হক কাদেরি, শ্যামল কুমার গায়েন, কেন্দ্রগড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান কেয়া দাস সহ 18টি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, বিশিষ্ট জনেরা ও ছাত্রছাত্রীরা। বিপিন পালের রিপোর্ট, বীরভূম RCTV, খয়রাসোল। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। বীরভূম জেলার রাজনগর ও খয়রাসোল ব্লক এলাকা মূলত রুক্ষ সূক্ষ্ম এলাকা হিসাবে চিহ্নিত। এখানে জল সংকটের প্রভাব লক্ষণীয়। সেই পরিপ্রেক্ষিতে ওয়াটার ফর পিপলসের আর্থিক সহায়তা এবং টুমোরোজ ফাউন্ডেশন নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রাজনগর ও খয়রাসোল ব্লক এলাকায় জল ও শৌচাগার সম্পর্কিত বিষয়ে কাজ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেই হিসাবে মঙ্গলবার ও বুধবার পৃথক পৃথকভাবে দুদিনে দুটি জল সমস্যা সম্পর্কিত বিষয় নিয়ে সেমিনারের আয়োজন করা হয়। উক্ত শিবিরে
গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও সহ ব্লক পর্যায়ের বিভিন্ন আধিকারিকদের নিয়ে মূলত শিবির অনুষ্ঠিত হয়। জল সংকট নিরসনে কি করণীয়, আপাতত সংগঠন কর্তৃক কি কাজ করা হয়েছে, সে সমস্ত মডেলগুলি প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরা হয়। এছাড়াও আগামী দিনে আরও কি কাজ হতে পারে তার রূপরেখা তৈরি তথা মতামত জানানোর আহ্বান করা হয়। পাশাপাশি সমীক্ষার ভিত্তিতে জানা গেছে শৌচাগার থাকলেও তার ব্যবহার খুব বেশি হয় না। তাছাড়া শৌচাগার, চেম্বারের পরীক্ষা নিরীক্ষা করা ইত্যাদি বিষয় নিয়েও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করার পরিকল্পনা রয়েছে বলে সংগঠনের ইঞ্জিনিয়ার রিতম সরকার একান্ত সাক্ষাৎকারে সে কথা ব্যক্ত করেন। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি অসীমা ধীবর, সহ সভাপতি তারাপদ দাস, চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার তন্ময় সাহা, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে আনন্দ পাট্টুয়ের প্রজেক্ট ম্যানেজার দেবরাজ মুখার্জি ও ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট ম্যানেজার সুদীপ সোনার, সুপারভাইজার অনুপম হাজরা সহ অন্যান্য কর্মীবৃন্দ। শেখ রিয়াজউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।